একদিন হযরত ঈসা আলাইহিসসালাম একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবরের মাটি ঝেড়ে উঠে দাঁড়ালো। তখন হযরত ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, দুনিয়াতে তোমার কাজ কি ছিল? লোকটি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি একজন কুলি ছিলাম। মানুষের বোঝা মাথায় বহন করতাম এবং তা দিয়ে জীবিকা নির্বাহ করতাম। আমার জীবনটি খুবই সাধারণ ছিল। হযরত ঈসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তবে তোমার কবরের অবস্থা কি? তোমার হিসাব নিকাশ কেমন চলছে? লোকটি কাঁদতে কাঁদতে বলল, একবার আমি এক ব্যক্তির এক বোঝা কাঠ মাথায় করে তার বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম। প্রতিমধ্যে আমার দাঁতের ফাঁকে কিছু একটা আটকে গিয়েছিল। আমি মালিকের অজান্তে সেই লাকড়ির বোঝা থেকে একটি ছোট্ট কাঠি খিলাল হিসেবে ভেঙে নিলাম এবং তা দিয়ে দাঁত খিলাল করলাম। এরপর যখন আমার মৃত্যু হলো, আল্লাহ তাআলা আমাকে বললেন, হে আমার বান্দা, তুমি কি জানতে না যে আমি তোমাকে আজ এই হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবো? অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিল এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বয়ে নেওয়ার জন্য। তুমি সেই মালিকের অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে? হে আল্লাহর নবী, আল্লাহর কসম, আমি আজ 40 বছর ধরে এই একটি মাত্র খড়কুটোর হিসাব দিয়ে যাচ্ছি, কিন্তু আজও মুক্তি পাইনি। দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আমরা অনেক সময় অন্যের অতি ক্ষুদ্র জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করি। আমরা একে খুব তুচ্ছ মনে করি, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর কাছে আমানত অত্যন্ত গুরুতর বিষয়। অন্যের হক যদি একটি খড়কুটো সমপরিমাণও হয়, তবুও পরকালে তার কড়াই গন্ডায় হিসাব দিতে হয়। এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।